এবারের আইপিএল আসর মাঝপথে এসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা ও হামলা পাল্টা হামলার কারণে স্থগিত হয়েছিল আইপিএল। তবে দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উত্তেজনা প্রশমিত হওয়ায় আবারও মাঠে গড়াচ্ছে আইপিএল। টুর্নামেন্টের খেলা আবার শুরু হবে 17 মে থেকে। এদিকে আইপিএল মাঝপথে এসে থমকে যাওয়ায় তার সুসংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের জন্য। আইপিএলের বাকি অংশের জন্য দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টাইগার এই পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে তারা। দলটির হয়ে প্লে অফে খেলার সম্ভাবনাও রয়েছে ফিজের। মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত 57টি ম্যাচ খেলে 61টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। আন্তর্জাতিক টি-20তে তার রয়েছে সমান সাফল্য। বাংলাদেশের হয়ে 106 ম্যাচে 132 উইকেট শিকার করেছেন তিনি। আইপিএল স্থগিত হওয়ার কারণে টুর্নামেন্টের সূচিও নতুন করে করা হয়েছে, ফলে এই টুর্নামেন্ট শেষ হবে দেরিতে। এ কারণে অনেক বিদেশি ক্রিকেটাররাই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে আর ভারতে ফিরতে পারবেন না। এমন পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য দলে ক্রিকেটার নেওয়ার সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ কারণে মৌসুমের শেষ পথে এসে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ।